আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই আপডেট পরবর্তী আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। কিভাবে কোন পদ্ধতিতে খুব সহজেই অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন, সেই প্রসেসটি দেখানো হবে আজকের এই ভিডিওতে। সো যারা ভিডিওটি প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সেই সাথে আপনাদের টিমের মধ্যে যদি কেউ ভেরিফাই করতে চায় তাদেরকেও সরাসরি লিঙ্ক শেয়ার করবেন, যাতে করে তারাও আমাদের সাথে লাইফ টাইমের জন্য বিজনেসে যুক্ত হতে পারে। এখন হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য উপর দিকে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই করুন নামে যে একটি অপশন রয়েছে, সেই অপশনে আমরা ক্লিক করব। ভেরিফাই ফি হচ্ছে শুধুমাত্র 260 টাকা, মেয়াদ হচ্ছে লাইফ টাইম, আজীবন। পেমেন্ট মাধ্যম বেছে নিন, অর্থাৎ ভেরিফাই করার জন্য কিন্তু আপনাকে পেমেন্ট মাধ্যম বেছে নিতে হবে। দুইটা মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজেই ভেরিফাই করতে পারেন। দুইটা মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দুইটা মাধ্যম থেকে যে কোনো একটি মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। সর্বপ্রথম বাউচারের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, যদি আপনি বাউচারের মাধ্যমে করতে চান তাহলে আপনি বাউচারের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। কিভাবে করবেন, বাউচারের মাধ্যমে যদি ভেরিফাই করতে চান বাউচারে ক্লিক করবেন। বাউচারে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। যেহেতু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টের মধ্যে নির্দিষ্ট ভেরিফাই ফিটা কিন্তু যুক্ত করতে হবে। টাকা যুক্ত করার জন্য এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন টাকা যুক্ত করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে আপনি লিখে দিতে হবে 260। এখানে ভেরিফাই ফিটা লিখে দেওয়ার পরে পেমেন্ট করুন যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। যদি আপনি বিকাশের মাধ্যমে ভেরিফাই করতে চান বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে কপি করতে হবে। কপি করার জন্য এখানে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা কপি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে। বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড মানি। সিম্পলি সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পরে যে নাম্বারটি কপি করা আছে নাম্বারটি সিম্পলি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে লেখা রয়েছে দেখেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে হচ্ছে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্টটি লিখবেন, ভেরিফাই ফিটা লিখবেন। লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান লেখা রয়েছে, সিম্পলি আপনারা এগিয়ে যানে ক্লিক করবেন। এগিয়ে যানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার যে বিকাশ ফিনটা রয়েছে সেই বিকাশ ফিনটা এখানে বসিয়ে দিবেন। বিকাশ ফিনটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এখানে যে লেখা রয়েছে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটু করে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন আইডি রয়েছে, এই ট্রানজ্যাকশন আইডিটি আপনাকে কপি করতে হবে। কপি করার জন্য এখানে যে একটি লাল আইকন রয়েছে সেই লাল আইকনে ক্লিক করলে কিন্তু এটা কপি করা হয়ে যাবে। দেন কপি করে নেবেন। কপি করার পরে আপনি চলে আসবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। এখানে যে লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি দিন, এই মুহূর্তে যে আইডিটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, টাকা পাঠানোর সাথে সাথে এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি বসিয়ে নিচের দিকে ভেরিফাইতে ক্লিক করবেন না, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। টাকা পাঠানোর 1 থেকে 1 মিনিট পর অথবা 30 সেকেন্ড পর আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনার টাকাটা যুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার টাকাটা যুক্ত হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাউচার। সিম্পলি এই যে বাউচারে যদি আপনি ক্লিক করেন, বাউচারে ক্লিক করার সাথে সাথে যদি আপনি কনফার্মে ক্লিক করেন, কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি ভেরিফাই করা হয়ে যাবে। তো যারা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে ভেরিফাই করবেন আপনারা কীভাবে করবেন সেটাও বলে দেবো। নগদের মাধ্যমে ভেরিফাই করার জন্য সেম টু সেমভাবে টাকা যুক্ত করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নির্দিষ্ট অ্যামাউন্টটি বসাবেন। দেন পেমেন্ট করুন বাটনে ক্লিক করবেন। নগদ অপশনে ক্লিক করবেন। সিম্পল এখান থেকে নাম্বারটা কপি করবেন। কপি করার পরে সরাসরি চলে যাবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে, নগদ অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। নগদ অ্যাকাউন্টের মধ্যে আসার পর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড মানি। সিম্পলি সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পরে যে নাম্বারটি কপি করা আছে নাম্বারটা সিম্পলি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে যে একটি আইকন রয়েছে সেই আইকনটির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে 260 লিখবেন। 260 লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার নগদের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটু করে ট্যাপ করে ধরে রাখবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে জাস্ট 10 টাকা পাঠাইছি আর কি, জাস্ট দেখানোর জন্য। আপনারা 260 টাকা নগদের মাধ্যমে যদি ভেরিফাই করতে চান এখানে হচ্ছে 260 টাকা পাঠাবেন। পাঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। কপি করার জন্য এই আঁকাবাঁকা আইডিটার উপর চাপ দিয়ে একটু করে ধরে রাখবেন, কপি করুনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কপি করা হয়ে যাবে। কপি করা হয়ে গেলে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ক্লিক করবেন। ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে নিচের দিকে ভেরিফাইতে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টের মধ্যে ভাউচার ব্যালেন্সের মধ্যে 260 টাকা অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। সেম টু সেমভাবে হচ্ছে আপনি রকেটের মাধ্যমেও একই সিস্টেম। সিম্পল এখান থেকে আপনারা নাম্বারটা কপি করবেন। কপি করার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের রকেট অ্যাকাউন্টের মধ্যে। রকেট অ্যাকাউন্ট আসার পরে উপর দিকে দেখতে পাচ্ছেন টাকা পাঠান নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নাম্বারটা কপি করেছেন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি টাকার পরিমাণটা লিখবেন 260। লিখার পরে এখানে পরবর্তী অপশন আপনি ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে, সিম্পলি আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন, ট্যাপ করে ধরে রাখবেন। রকেটের মধ্যে ওখানে হচ্ছে যে একটি ট্রানজ্যাকশন আইডি রয়েছে ওই ট্রানজ্যাকশন আইডিটা সিম্পলি কপি করবেন। কপি করার পর আপনার এখানে আসবেন, 30 সেকেন্ড অথবা 1 মিনিটের পরে ট্রানজ্যাকশন আইডি বসাবেন। বসিয়ে নিচের দিকে ভেরিফাইতে ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে। এখন অ্যাকাউন্টে টাকা যুক্ত হওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এই যেখানে দেখতে পাচ্ছেন ভাউচার লেখা রয়েছে, ভাউচারে ক্লিক করবেন। ভাউচারে ক্লিক করার পর এখানে কনফার্ম করুন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার কাছে এই প্রসেসটি কঠিন লাগে তাহলে আপনারা এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে অন্যান্য যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। সিম্পলি এখানে আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চান বিকাশে ক্লিক করবেন, অথবা নগদ অথবা রকেট যে কোনো অপশনে ক্লিক করে সরাসরি যেভাবে দেখাইছি সেন্ড মানি করে টাকাটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে 260 টাকা আপনি সেন্ড মানি করে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডি বসাবেন। ট্রানজ্যাকশন আইডি বসিয়ে নিচের দিকে যদি ভেরিফাইতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি অ্যাকাউন্টটি ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে দুটো সিস্টেম, একটা হচ্ছে ভাউচার আর একটা হচ্ছে অন্যান্য। ভাউচারের মাধ্যমে যদি টাকা পাঠাতে চান তাহলে টাকা পাঠাবেন, তাহলে আপনার টাকাটা অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। অ্যাকাউন্টে যুক্ত হওয়ার পরে ভাউচারে ক্লিক করতে হবে। ভাউচারে ক্লিক করে যদি এখানে কনফার্ম করুন ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়ে যাবে অটোমেটিকলি। অন্যান্যভাবে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে সরাসরি আপনি অন্যান্যভাবে টাকা পাঠিয়ে সরাসরি ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখন কনফার্মে ক্লিক করি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে দুইটা পদ্ধতি থেকে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে ফেলবেন। ইনশাআল্লাহ লাইফ টাইমের জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আশা করছি বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে আমাদের সাথে লাইফ টাইমের জন্য যুক্ত হবেন। কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন প্রত্যেকটা বিষয় আশা করছি বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।